এ ভাই শোনা যা, এর মধ্যে থেকে যে কোনো একটা কাগজ তোল। কি লেখা আছে পর। এগরোল। চল তাহলে আজকে এগরোল বানাই। চলো। তোর যেতে হবে না, তুই পড়তে বস, আমি বানাই, ঠিক আছে? ঠিক আছে। প্রতিদিন রাত্রেবেলায় শুধু রুটি আর না হলে সেদ্ধ ভাত রান্না করতে আর ভালো লাগে না, তাই মনে হয় মাঝে মাঝে একটু অন্য খাবার রান্না করি। তাই দুটো খাবারের যখন কাগজের নাম লিখেছিলাম, ভাই তুলেছিল এগরোল। ভাইকে বললাম তুই পড়তে বস, তাহলে আমি রান্নাঘরে গিয়ে এগরোল তৈরি করার জন্য সমস্ত কিছু গোছাগুছি করি। ঘরে যে আটা ছিল তার মধ্যে কিছু লবণ দিয়ে একদম রুটির মতো করে সেগুলোকে মাখিয়ে নিচ্ছিলাম। জানি না তবে রোল কি দিয়ে তৈরি করতে হয়, তবে যেহেতু ঘরে আটা ছিল সেটা দিয়েই বানাচ্ছিলাম। ভাইকে পড়তে তো বলেছিলাম, কিছুক্ষণ পর আবার আমি ডেকে বললাম, ভাই তুই এক কাজ কর, আমাকে একটু পেঁয়াজ এবং লঙ্কা কেটে দে, তাহলে খুব ভালো হবে। আর আমি এই ফাঁকে সমস্ত রুটিগুলো ভালো করে বেলে নিচ্ছিলাম। ভাইয়ের পেঁয়াজ কাটতে কাটতে তো একদম চোখ দিয়ে জলও চলে আসছিল। তাড়াতাড়ি করে আমি সবার প্রথমে এই রুটিগুলো এই পাশ থেকে ওই পাশে ভালো করে ছেঁকে নিলাম। তারপর দেখলাম ভাইয়ের লঙ্কা পেঁয়াজ কাটা হয়েছে, তাই ভাইকে ডিম আনতে দোকানে পাঠিয়েছিলাম। ভাই দুটো ডিম নিয়ে এসেছে, এগুলো দিয়েই তৈরি করব। এর মধ্যে আমার সমস্ত রুটিগুলো শাখা সম্পূর্ণ হয়েছে। তারপর ভাইকে বললাম ডিম ভাঙতে। ভাই ডিম ভাঙতে খুব ভয় পায়, কারণ ডিম ভাঙতে গেলে ডিমের সাদা খোলসগুলো ডিমের মধ্যে পড়ে যায়। আমি ভাইকে দিয়ে ভাঙাচ্ছিলাম যাতে ভাই ডিম ভাঙাটা শিখতে পারে। তারপর আজকে সাদা খোলসগুলো পড়েনি। আর ওদিকে আমার যেহেতু রুটিগুলো ছাকা হয়ে গেছে, ভাইকে বলেছিলাম কাগজ আনতে। ভাই ঘরের থেকে খাদার পিসটা ছিঁড়ে নিয়ে চলে এসেছিল। যাই হোক, তারপর ডিমের মধ্যে কিছু পরিমাণ লবণ দিয়ে তাওয়াতে প্রথম তেল দিয়ে সেই তেলটাকে ভালোভাবে চারিপাশে ছড়িয়ে দিয়েছিলাম। আর এর মধ্যেই সবার প্রথমে ডিমটা দিচ্ছিলাম, তবে কতটা পরিমাণ ডিম দেবো না বুঝতে পারছিলাম না। সবার প্রথমে যখন এই রুটি এর মধ্যে দিয়ে দিয়েছি, তখন এই পাশ থেকে ও পাশ যখন উল্টালাম, তখন দেখলাম না তো, এরকম করলে তো ভালো হবে না। যাই হোক, প্রথমটা যেমনই হোক পরেরগুলো ঠিক করে করব। আর ভাইকে বললাম, ভাই তুই এগুলো কি পাকাতে পারবি? ভাই তো বললো হ্যাঁ পারবো। আমি বললাম তাহলে তুই পাকা আর আমি বাকিগুলো ভাজতে থাকি। সবার প্রথমটা তো কেমন হয়ে গেছে, তাই পরেরটা যেন ভালো হয়, তার জন্য প্রথমে ডিম না দিয়ে প্রথমে রুটিটা দিয়ে তারপরে ডিমটা দিয়েছি। দেখো, এটা তো খুব সুন্দর হয়েছে। বাকিগুলো তাহলে আমাকে এরকম করেই তৈরি করতে হবে। যাই হোক, আমি রুটিগুলো রাখছিলাম আর ভাইকে বললাম, তুই এই পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে ভাই, পারবি, কোনো সমস্যা নেই। ভাই তো প্রথমে ভয় পাচ্ছিল। যাই হোক, তারপরে ভাই সাহস করে পেঁয়াজ এবং লঙ্কাগুলো দিচ্ছিল। তবে আমাদের ঘরে না শসা ছিল না, তো কি আছে, এই পেঁয়াজ লঙ্কা এবং টমেটো সস ছিল, এগুলো দিয়েই খাবো। তারপর ভাই এক এক করে সুন্দরভাবে রোলের মতো ভালো করে পাকিয়ে নিচ্ছিল, আর আমি বাকি রুটিগুলো তৈরি করে নিচ্ছিলাম। যেহেতু রুটির আকার দিয়েছিলাম, সেহেতু আমরা যে কটা করে রুটি খাই সে কটাই রোল বানাচ্ছিলাম। দেখো কত সুন্দরভাবে ভাই পাকিয়েও ফেলেছে। তারপর আমাদের যখন সমস্ত রোলগুলো তৈরি হয়ে গেল, ভাইকে বললাম চল ওই ঘরে গিয়ে খাই, কারণ এই ঘরে খুব গরম ছিল। ভাই বলল চলো দাদা। আর এখন খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে। এখন আমিও খাইনি একটা, ও ভাইও খাইনি, যা হবে হবে। আমার তো দেখতে খুব ভালো লাগছে। আচ্ছা দেখতে কেমন লাগছে তোমরা বলো তো? তারপর ভাইকে বললাম একটা খেয়ে দেখ কেমন হয়েছে। ভাই তো বললো খুব ভালো। আমিও যখন এক কামড় খেয়ে দেখলাম, তখন বুঝতে পারলাম যে একটু আটার মতো টেস্ট আসছে, তবে খেতে খুব ভালো লাগছে। অন্য দিনের তুলনায় একদম ভিন্ন স্বাদ। আচ্ছা তোমরা কে কে এরকম করে বাড়িতে রোল তৈরি করে খাও আমাকে জানিও। সব মিলিয়ে আমাদের রাতের খাবারটা খুব সুন্দর ছিল।